আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের জন্য আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের লাইভ ক্লাস, নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের ভাইরাস এবং অ্যান্টিভাইরাস বিষয়ে একটু কথা বলবো। তোমরা পাঠ পরিস্থিতিটি জেনে নাও। এখানে সাধারণ পাঠ কম্পিউটার সঠিক রক্ষণাবেক্ষণ, বিশেষ পাঠ ভাইরাস অ্যান্টিভাইরাস এই বিষয়ে তোমরা দেখবে। তোমাদের এখানে শিক্ষণফল কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এই বিষয়ে দক্ষতা লাভ করবে। কম্পিউটার ভাইরাসের ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করতে পারবে, অ্যান্টিভাইরাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার নিরাপত্তায় পাসওয়ার্ড এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো প্রথম তিনটি লার্নিং আউটকাম আমি এখনই আলোচনা করছি, চতুর্থটি একটু পরে নিয়ে যাব। তো তোমরা সকলে মানসিকভাবে প্রস্তুত থাকো। তোমাদের খাতা কলম হাতে রাখলে ভালো হয়, বই রাখার কোনো দরকার নাই। বই আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছ, উকুন অথবা পোকার মতো কি যেন দেখা যাচ্ছে, এই যে আবার হ্যাঁ পোকামাকড়, এই জাতীয় ছবি। হ্যাঁ, তাও আবার কম্পিউটারের ভিতরে। ছবিগুলো কিসের বলো তো? ছবিগুলো হ্যাঁ ঠিক, ভাইরাস আক্রান্ত একটা কম্পিউটারের ছবি তুলে ধরা হয়েছে। পেনড্রাইভে ভাইরাস আছে এমন একটি পেনড্রাইভ দেখানো হচ্ছে, আর একটা কম্পিউটারকে ভাইরাস কিভাবে গ্রাস করে ফেলছে তা দেখানো হচ্ছে। ইমেইল আদান প্রদানে কিভাবে ভাইরাস ডিস্টার্ব করছে তার একটা ছবি দেখানো হচ্ছে। এগুলি প্রশ্ন করা হয়েছে, এগুলি কিসের ছবি বলো তো? এগুলি কিসের ছবি? এগুলি ভাইরাসের ছবি। এখানে অ্যাজ লাইক এ স্যালাইন একটা কিছু দেওয়া আছে, এটা কি? এগুলি কিসের ছবি? হ্যাঁ দেখবে আজকে এই বিষয়ে, আজকের পাঠ কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস, নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় দ্বিতীয়। ভাইরাস হলো সংক্রামক রোগ যা বাতাস, পানি, মশা, মাছি ইত্যাদির মাধ্যমে ছড়ায়। বর্তমানে আমরা সকলে ঘরে আছি, সকলেই নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছি, সকলেই নিরাপদ দূরত্বে অবস্থান করছি। এর অন্যতম কারণ হলো একটি ভাইরাস। সেটা কি? সেটা হচ্ছে করোনা ভাইরাস। তবে সেটা কম্পিউটার ভাইরাস নয়, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এখন আমি এখানে কম্পিউটার ভাইরাস নিয়েই তোমাকে কিছু কথাবার্তা বলতে চাই, আলোচনা করতে চাই, শেখাতে চাই, দেখাতে চাই। কম্পিউটার ভাইরাস কি দেখো। ভাইরাস এর পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ। 1980 সালে এর নামকরণ করা হয়। ফ্রেডেরিক বি কোহেন এই ভাইরাসের নামকরণ করেন। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে এখন বলো তো, ফ্রেডেরিক বি কোহেন তিনি এই সফটওয়্যারটির নাম কেন ভাইরাস করেছেন? আচ্ছা, ফ্রেডেরিক বি কোহেন তিনি লক্ষ্য করলেন যে কম্পিউটারে এক ধরনের সফটওয়্যার আছে, এটা হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার। কিরকম ক্ষতিকর? এটা ঠিক মানবদেহের ভাইরাসের মতো, এটা একটা ক্ষতিকর সফটওয়্যার। তো মানবদেহের ভাইরাসের বৈশিষ্ট্য কি? মানবদেহের ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন মানুষের দেহে অবস্থান করে তখন সে প্রতিরূপ সৃষ্টি করে, অর্থাৎ সে সংখ্যায় বৃদ্ধি পায়। ঠিক তেমনি কম্পিউটারের এই সফটওয়্যারটি কম্পিউটারে অবস্থান করাকালীন সময়ে সংখ্যায় বৃদ্ধি পায়। এজন্য যেহেতু মানবদেহের ভাইরাসের সাথে এই সফটওয়্যারটির মিল রয়েছে, এজন্য ফ্রেডেরিক বি কোহেন তিনি 1980 সালে এই ভাইরাসটির নামকরণ করেন, এই সফটওয়্যারটির নামকরণ করেন ভাইরাস। অর্থাৎ ভাইরাসটি হচ্ছে একটি ক্ষতিকারক সফটওয়্যার। তোমরা অবশ্যই এটা লিখে নিবে, এটা তোমাদের পরীক্ষায় আসে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাইরাসের কি কি বৈশিষ্ট্য আছে দেখো, আমার সাথে সাথে বলো তোমরা। ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দেয়, গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দেয়। কম্পিউটারের গতি কমে যায় ও অপ্রত্যাশিত কিছু ফাইল তৈরি হয়। কম্পিউটারের গতি কমে যায় ও কিছু অপ্রত্যাশিত ফাইল তৈরি হয়।
আচ্ছা, কম্পিউটার অন ও অফ করার সময় অনেক সময় নেয়, তাহলে কম্পিউটার ভাইরাসের এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। আইসিটি যন্ত্র সচল রাখতে এবং রক্ষণাবেক্ষণ করতে যা যা করা দরকার অথবা উচিত বলে আমরা মনে করি, অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখতে হয়। অপারেটিং সিস্টেম অনেক 2 বছর 3 বছর আগের ইনস্টল করা এমন হলে হবে না, এটা আপডেট করে নিতে হবে। তবে তোমাদের জন্য সুখবর, এটা আজকাল উইন্ডোজের আপডেট নিয়মিত অনলাইনে আপডেট আসে, ফলে আমরা কম্পিউটার স্টার্ট করতে গেলে অথবা কম্পিউটার শাটডাউন দিতে গেলে আমরা এই আপডেটটি দেখতে পাই। ঠিক আছে, কম্পিউটার গতিশীল রাখার জন্য রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে দুটো কাজ দেখলাম। আরো একটি কাজ, টেম্পোরারি ফাইল হার্ড ডিস্কের জায়গা দখল করে এটি সফটওয়্যার মাধ্যমে মুছে ফেলতে হবে। কোন সফটওয়্যার মাধ্যমে মুছে ফেলবে? ওই ইন্টারনেট ফাইল আসে, টেম্পোরারি ফাইল আসে, হ্যাঁ, কুকিজ ফাইল আসে। এই ফাইলগুলোকে কিসের মাধ্যমে মুছে ফেলতে বলছে? সফটওয়্যারের মাধ্যমে মুছে ফেলতে বলছে। কোন সফটওয়্যারের মাধ্যমে মুছবে? তোমরা খেয়াল করবে, ইন্টারনেট সিকিউরিটি নামে সফটওয়্যার পাওয়া যায়, এগুলো অনলাইনে বিনামূল্যেই পাওয়া যায়, যেমন এভিজি অ্যান্টিভাইরাস অর ইন্টারনেট সিকিউরিটি, অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি, অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি, ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটি, কাসপারস্কি, এগুলি অনেকগুলো আছে যেগুলো বিনামূল্যে পাওয়া যায়। এগুলো নিয়মিত আপডেট করলেই ভালো হয়। এরপর 4 নম্বর একটা বিষয় হচ্ছে, ইন্টারনেট ব্যবহার করলে মাঝে মধ্যে ক্যাশ মেমোরি ক্লিন করতে হবে। ক্যাশ মেমোরি ক্লিন করতে হবে, আর কি করতে হবে? উপরোক্ত কাজগুলো করলে কম্পিউটারের গতি বেড়ে যেতে পারছে সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বিষয়টা কোড করা দরকার আছে, কিন্তু এটা সংগ্রহ করে লেখা। তুমি আবার এমন ধরে নিও না যে এগুলো তো বইতেই আছে, আমি আর কি দেখবো। হ্যাঁ, এগুলো একটু যাচাই বাছাই করে লেখা অবশ্যই। আচ্ছা, কিছু পরিচিত ভাইরাসের নাম, যেমন স্টোন ভাইরাস, ভিয়েনা ভাইরাস, সিআইএইচ ভাইরাস, ফোল্ডার ভাইরাস, ট্রোজান হর্স ইত্যাদি। এগুলি অনেকগুলো খুব পরিচিত ভাইরাসের নাম। আমি কিন্তু অ্যান্টিভাইরাসের নামও বলবো, তোমাকে এগুলি খেয়াল রাখতে হবে। শুধু ভাইরাসের নাম পড়ে দৌড় দিলে চলবে না। কিছু পরিচিত ভাইরাস, এখানে স্টোন ভাইরাস, ভিয়েনা ভাইরাস এগুলি কম পরিচিত হলেও সিআইএইচ অধিক পরিচিত। এটাকে বলা হয় চেরনোবিল ভাইরাস। 26শে এপ্রিল এটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করত। 26শে এপ্রিল এর অ্যাক্টিভিটি ছিল হার্ড ডিস্কে সে ফরম্যাট করে দেয়। তবে আজকাল আমরা সিআইএইচ ভাইরাসের অ্যাক্টিভিটি দেখি না। কেন দেখি না জানো? বর্তমান সময়ে যতগুলো অ্যান্টিভাইরাস, অ্যান্টিম্যালওয়্যার অথবা ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যায়, এর প্রত্যেকটিতে পূর্ববর্তী আপডেট নেওয়া প্রত্যেকটি অ্যান্টিভাইরাসের অ্যান্টিকোড বসানো আছে, ফলে তুমি এটা এখন আর দেখতে পাচ্ছ না। কিন্তু এক সময় এই সিআইএইচ ভাইরাস 26শে এপ্রিল তারিখে অ্যাক্টিভ হয়ে পৃথিবীর লক্ষ লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলছিল, একদম মুছে ফেলছিল। আচ্ছা, আরেকটি ভাইরাস হচ্ছে ফোল্ডার ভাইরাস। এটা হচ্ছে ম্যালওয়্যার টাইপের, এটা খুব বেশি ডিস্টার্ব করে। এছাড়া ট্রোজান হর্স, এটা অনেক অনেক ডিস্টার্বিং একটা ম্যালওয়্যার। ইন্টারনেটে থাকে, ইন্টারনেট টু ইন্টারনেট বিচরণ করে, ইন্টারনেটের মাধ্যমেই ম্যাক্সিমাম ছড়ায়, তবে এটা নিজে নিজে ছড়াইতে পারে না। দেখো ভাইরাস কিভাবে ছড়ায়, এখানে একটা কথা লেখা আছে, ভাইরাস ছড়ায় সিডি, পেনড্রাইভ, ইন্টারনেট। কি এতক্ষণ তোমরা যা কিছু শুনলে, বুঝলে, দেখলে, এগুলি হচ্ছে ভাইরাস সম্পর্কে। এবার অ্যান্টিভাইরাস সম্পর্কে একটু কথা আছে। ভাইরাসের মতো অ্যান্টিভাইরাস ও এক প্রকার সফটওয়্যার যা ভাইরাসের বিপরীত কাজ করে। অর্থাৎ ভাইরাসের যে সকল কাজগুলি আছে, এই কাজগুলি অ্যান্টিভাইরাস করতে দেয় না। অর্থাৎ যখন তোমার কম্পিউটারে কোনো ক্ষতিকারক সফটওয়্যার থাকে, ভাইরাস থাকে, তখন সেখানে অ্যান্টিভাইরাস দিলে ওই ক্ষতিকারক সফটওয়্যার অর্থাৎ ভাইরাসটি আর অ্যাক্টিভ হতে পারে না। ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? উপায় আছে। ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, এটাই একমাত্র উপায়।
এবং এর দ্বিতীয় সাবস্টিটিউট যেটা আছে, যে কাজটি করতে হয় সেটা হচ্ছে কিছুদিন পর পর অ্যান্টিভাইরাসকে আপডেট করতে হয়। তোমাকে খেয়াল রাখতে হবে, ক্রয় করা অ্যান্টিভাইরাস তুমি কিনতে পারো ইচ্ছে করলে, যদি তার কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার নতুন করে অ্যান্টিভাইরাস ইনস্টল করো অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করো ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলি করতে পারো। কিছু অ্যান্টিভাইরাসের নাম দেখো তুমি এখানে: এভাস্ট, এভিজি, নর্টন, ইস্ক্যান, এভিরা, ম্যাকাফি, ক্যাসপারস্কি, কুইক হিল, এরকম অনেক ভাইরাস সম্পর্কে কথাবার্তা আজকে এই পর্যন্তই। আমি তোমার বই থেকে এখন এই বিষয়টি একটু আচ্ছা, এখানে দুটি ঘটনা আছে। রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ার পর রায়নাকে একটি কোর i5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না মুগ্ধ। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলল। কিন্তু রায়না লক্ষ্য করল তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীর গতির হয়ে যাচ্ছে। এক বছরের মাথায় এসে রায়না দেখল তার ল্যাপটপটি এতই ধীর হয়ে গেল, কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করল। ঘটনা 2, অঙ্কন তার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার পড়ালেখার অনেক উপকার হচ্ছে। লেখাপড়ার ছাড়াও সে বন্ধুদের ইমেইল করা, গান শোনা ও ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও জানি দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখো দুটো ঘটনা, একটা হলো একেবারেই স্লো হয়ে গেল, আরেকটা হলো ফাইল শর্টকাট হয়ে গেল। তাহলে এটা কেন হলো? এই দুটো ঘটনা, উপরের ঘটনা দুটো থেকে তোমরা কি বুঝলে? তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিল হয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিন তোমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। নতুন একটি কম্পিউটার, তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, দেখবে খুব ভালো বা দ্রুত গতিতে কাজ করছে। কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখবে এটি ক্রমশ ধীর গতির হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরনো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় একটি কমান্ড দিয়েই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছে করে। আচ্ছা, এখানে যে বিষয়গুলি কাজ করছে, কম্পিউটার স্লো হয়ে যাওয়া, কম্পিউটারের অতিরিক্ত ফাইল জমা হয়ে যাওয়া এবং কম্পিউটার ধীরে ধীরে গতি কমে যাওয়া, আবার কম্পিউটারের ফাইলগুলো শর্টকাট হয়ে যাওয়া, এগুলি সবগুলোই হচ্ছে তোমার ভাইরাসের জন্য। তুমি এখানে খেয়াল করবে বলছে ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। এই যে কুকিজ এবং টেম্পোরারি ফাইল, এই কথাটা তোমাকে বলেছিলাম যে এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন হয়। এই কাজটি করতে তোমাকে সফটওয়্যার সাহায্য নিতে হবে। আচ্ছা, এই যে কুকিজ পরিষ্কার করতে অথবা টেম্পোরারি ফাইল মুছে ফেলতে, এগুলোর জন্য আলাদা কোনো সফটওয়্যার জরুরি না, ইন্টারনেট সিকিউরিটি যথেষ্ট। যে সকল ইন্টারনেট সিকিউরিটিগুলি পাওয়া যায় এগুলোর সাহায্যে এই কাজটি করে নেবে। এছাড়া আরেকটি কাজ আমি তোমাকে দেখাচ্ছি এখানে, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমান আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম, যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যার আক্রমণ থেকে রক্ষা পান। পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এমনকি এই সফটওয়্যারগুলো এর মাধ্যমে হালনাগাদ অর্থাৎ আপডেটও করা যায়। হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া
আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা আজকে ভাইরাস সম্পর্কে জানলাম এবং অ্যান্টিভাইরাস সম্পর্কে জানলাম। এই কাজগুলি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের একটা মূল অংশ বলা যায়। তো তোমরা যে কাজটি করবে, অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। এর সঠিক রক্ষণাবেক্ষণ বলতে এখানে দুটো কাজ খুব বেশি করতে হবে। একটা হলো ভাইরাসের বিষয়ে খুব সচেতন থাকতে হবে, আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাস খুব বেশি। অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, তোমাদেরকে এখন একটি বাড়ির কাজ এবং কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমরা প্রশ্নগুলি লিখে নিবে। 1 নম্বর, ভাইরাস এর পূর্ণরূপ কি? 2 নম্বর, ভাইরাসের নামকরণ করা হয় কত সালে? এই দুটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ, এটাও একই ধরনের কাজ। তোমার কম্পিউটারের সমস্যাগুলো চিহ্নিত করে লিখে নিয়ে আসো। ধন্যবাদ সবাইকে। অবশ্যই এই ভিডিওটি দেখবে, শিখবে, এটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।